আসসালামু আলাইকুম। শ্যামবাজার বুড়িগঙ্গা নদীর তীরে গড়ে ওঠা সবচেয়ে পুরান বাজার শ্যামবাজার। এখানকার আড়তগুলোর জৌলুস এখনও অক্ষুণ্ণ আছে। 1740 সালে ঢাকার নায়েব নাজিম নওয়াজিশ মোহাম্মদ খানের সময় ফরাসি বণিকদের প্রতিষ্ঠিত এই ছোট্ট গঞ্জ বা বাজার কালক্রমে আজকের বৃহৎ শ্যামবাজারে রূপান্তরিত হয়েছে। একসময় ফরাসি অধ্যুষিত পুরো এলাকাটি ফরাসগঞ্জ হিসেবে পরিচিত ছিল। পরে ব্যবসা বাণিজ্য ও আড়তদারির উত্থানের ফলে শ্যামবাজারের নাম ডাক ছড়িয়ে পড়ে সর্বত্রই। কাঁচামাল বেচাকেনার সবচেয়ে বড় আড়ত ও বাজার শ্যামবাজারের ইতিহাস খুব চমৎকার। বিভিন্ন ঐতিহাসিকের লেখায় জানা যায়, একসময় শুধু নৌপথে বিক্রমপুর, মাদারীপুর, শরীয়তপুর, চাঁদপুর, বরিশাল, কুমিল্লা, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, সিলেট থেকে কিছু পণ্য আসত শ্যামবাজার ঘাটে। বর্তমানে খেয়া নৌকা, লঞ্চ ও স্টিমারে শ্যামবাজারের ঘাটের জায়গা দখল করে নেওয়ায় সড়কপথে ট্রাক, বাস প্রভৃতি দিয়ে মালামাল আনা হয়। সড়কপথে শ্যামবাজারের আড়তগুলো সঙ্গে সহজ যোগাযোগের পথ ঐতিহাসিক বাকল্যান্ড বাঁধের গুরুত্বপূর্ণ কিছু অংশ দখল রেখেছে বিভিন্ন ভ্রাম্যমাণ দোকান। জানা যায়, রূপলাল হাউসের পূর্ব দিকে রঘুনাথ দাস একটি বাগান গড়ে তুলেছিলেন, যা পরে সবজি বাগান হিসেবে পরিচিত পায়। এই সবজি বাগানের নাম ছিল সবজি মহল। ওই বাগানের সঙ্গেই ছিল একটি সেতু। সেতুটিকে বলা হয় শ্যামবাবুর পুল। শ্যামবাবু ছিলেন ঢাকার খ্যাতনামা জমিদার ও রূপলাল দাসের ভাই সনাতন দাসের ছেলে। এক পর্যায়ে বিশাল এই সবজি বাগান নষ্ট হয়ে গেলে সেখানে ধীরে ধীরে একটি বাজার বসতে শুরু করে। শ্যামবাবুর পুলের পাশে গড়ে ওঠা বাজারটি আজকে শ্যামবাজার। শ্যামবাজার ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে পরিচালিত। নেই কোনো সাপ্তাহিক বন্ধ। এই বাজারে সাধারণত রাতে ভিড় বেশি হয়। আগে থেকে আড়তের সংখ্যা বেড়েছে, কিন্তু বাড়েনি বেচাকেনা। সাধারণত প্রায় দৈনন্দিন খাদ্য তালিকার সব কাঁচামাল, ফলমূল ও তেল মশলা পাওয়া যায় এখানে। বর্তমানে ভারত থেকে প্রচুর পরিমাণে নাসিক, পেঁয়াজ, চায়না ও রসুন ও আদা আমদানি হচ্ছে। দিনমজুররাও ট্রাকে আসা এসব পণ্য লোড আনলোড করে জীবিকা নির্বাহ করছেন। প্রতি বস্তা পণ্য ট্রাক থেকে নামালে 4 টাকা মজুরি দেওয়া হয়। এতে করে গড়ে প্রতি রাতে 400 থেকে 500 টাকা আয় করেন তারা। ঢাকা শহরের অন্যান্য পাইকারি বাজারের থেকে শ্যামবাজারের পণ্যের দাম অনেকটাই কম, তাই এখানেই মানুষ ভিড় জমায়। শ্যামবাজারকে ঘিরে গভীর রাতে চলে ক্ষুদ্র বেচাকেনাও। এই বাজারে অবস্থিত 250টি আড়তে প্রায় 100 কোটি টাকার উপরে কৃষিপণ্য বিক্রি হয়। শ্যামবাজার থেকে তরিতরকারি, পেঁয়াজ, রসুন, আদা, হলুদ, আলু, মরিচ, ধনেপাতা, পান সুপারি, মালাই প্রভৃতি পাইকারি কেনাবেচা হয়। সহজ কথায় বলতে গেলে শ্যামবাজার পুরান ঢাকার একটি ঐতিহ্য, যেটি বিগত অনেক বছর আগের ঐতিহ্য, যেটিকে রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব এবং কর্তব্য।